বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ১ নম্বরে বলা হয়েছে নিচের ৩ ও ৪-এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা এই যে দেখো আমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছি, এটি দ্বারা চিহ্নিত করি। তাহলে আমাদের নিচে ৩ ও ৪-এর কিছু গুণিতক দেওয়া রয়েছে। দেখো এখানে বলা হয়েছে ৩-এর গুণিতক। আমরা কিন্তু আগের পৃষ্ঠার সমাধান যখন করেছি তখন শিখেছিলাম কি ৩-এর গুণিতক মানে কি, মানে হচ্ছে ৩-এর গুণের যে নামতাগুলো রয়েছে, যেমন ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, তে চারা ১২, তে পাঁচা ১৫, ৩ ৬ ১৮, তে সাতা ২১, তারপর হচ্ছে তে আটা ২৪। তারপরে কিন্তু আরও অনেক গুণিতক এখানে রয়েছে, তাই না? এরপর আমরা ৪-এর গুণিতক দেখতে পাচ্ছি, অর্থাৎ 4-এর ঘরের যে গুণের নামতাগুলো রয়েছে সেইগুলো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো যদি আমরা একটু ডান পাশে লক্ষ্য করি, এইখানে আমাদের বলা হয়েছে ৩-এর গুণিতক, অর্থাৎ এই যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু ৩-এর গুণিতক। হ্যাঁ, এবং এই যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই বৃত্তের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে এই প্রত্যেকটি হচ্ছে কি ৪-এর গুণিতক। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে বলা হয়েছে ৪-এর গুণিতক। এবারে আমাদের প্রশ্নে কী বের করতে বলা হয়েছিল যে কোন গুণিতকগুলো একই তা এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে এই যে ৩-এর গুণিতকগুলো দেখতে পাচ্ছি এবং ৪-এর গুণিতকগুলো দেখতে পাচ্ছি, এইগুলোর মধ্যে কোনগুলোর মধ্যে মিল রয়েছে, অর্থাৎ এই দুটি ঘরের মধ্যেই হ্যাঁ কোন কোন সংখ্যা রয়েছে দেখো তো। আমরা দেখতে পাচ্ছি এই যে ১২ এবং ২৪, তাই না? ১২ এবং ২৪ কিন্তু দেখো এই ঘরের মধ্যেও রয়েছে, আবার ১২ এবং ২৪ এই যে এই ঘরের মধ্যেও কিন্তু রয়েছে। তার মানে এই দুটি সংখ্যা ৩-এরও গুণিতক আবার ৪-এরও গুণিতক, তাই না? তাহলে এগুলোকে আমাদের কী দ্বারা চিহ্নিত করতে বলা হয়েছে? এই যে এরকম একটি চিহ্ন দ্বারা আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে কিন্তু এই যে দেখো এখানে একটি আমরা চিহ্ন দেখতেই পাচ্ছি, তাই না? অথবা আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ১২ এবং ২৪, তাহলে ১২কে এরকম একটি গোল দাগ আমরা দিতে পারি এবং ২৪কেও কিন্তু আমরা একই রকমভাবে একটি গোল করে দাগ দিতে পারি, তাই না? এবারে কি বলা হয়েছে দেখো, ৩ ও ৪-এর সাধারণ গুণিতক হলো। তাহলে সাধারণ গুণিতক মানে কি বোঝায়? সাধারণ মানে হচ্ছে যেগুলোর মধ্যে মিল রয়েছে। হ্যাঁ, যেমন এখানে কিন্তু দেখো এই ১২ এবং ২৪, হ্যাঁ এই দুটি ৩-এরও গুণিতক আবার ৪-এরও গুণিতক। তার মানে এই ১২ এবং ২৪-এর মধ্যে কিন্তু মিল রয়েছে, তাই না? এই দুটি কিন্তু দুই ঘরেই রয়েছে, তাহলে এই দুটিকেই বলা হয় হচ্ছে সাধারণ গুণিতক। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি লিখব? ৩ ও ৪-এর সাধারণ গুণিতক হলো ১২, এখানে লিখব কত? ১২ এবং কি ২৪, এই দুটি হচ্ছে সাধারণ গুণিতক। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি, তাই না? এই টিয়া পাখিটি বলেছে যেসব সংখ্যা ৩ ও ৪ উভয়েরই গুণিতক সেই সব সংখ্যাকে ৩ ও ৪-এর সাধারণ গুণিতক বলে। অর্থাৎ আমি একটু আগে যে বিষয়টি বলেছি, হ্যাঁ এই ৩ এবং 4-এর গুণিতকের মধ্যে দেখবা এমন কিছু সংখ্যা রয়েছে যেগুলো এই ৩-এর গুণিতকের ঘরেও রয়েছে আবার 4-এর গুণিতকের ঘরেও রয়েছে, যেগুলোর মধ্যে মিল রয়েছে সেইগুলোই হচ্ছে কি সাধারণ গুণিতক। এবার এই ছেলে শিশুটি কি বলেছে? ৩ ও 4-এর সাধারণ গুণিতকগুলো হলো ১২, ২৪, ৩৬। আচ্ছা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ৩৬ নেই, তাই না? দেখো এই জায়গাতে আমরা যে এই যে ডট 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 দেখতে পাচ্ছি, এটার অর্থ কি ৩-এর গুণিতকের কিন্তু কোনো শেষ নেই। হ্যাঁ, তোমরা ৩-এর সঙ্গে যে কোনো সংখ্যাকেই যদি তোমরা গুণ করো তাহলে যে উত্তরটি বের হবে সেটিই কিন্তু ৩-এর গুণিতক। যেমন ধরো 3-এর সঙ্গে আমরা তো এখানে পেয়েছি হচ্ছে তে আটা ২৪, তাই না? এবার 3-এর সঙ্গে যদি আমরা 9কে গুণ করি তাহলে হবে কত? ৩ নং ৩৬, তাই না? আবার 3-এর সঙ্গে যদি তোমরা এবারে 10কে গুণ করো, 3-এর সঙ্গে 11কে, 3-এর সঙ্গে 12কে, 3-এর সঙ্গে যদি তোমরা 102কে যদি গুণ করো, বা যে কোনো সংখ্যাকে যখন 3-এর সঙ্গে গুণ করব তখন যে উত্তরটি আমরা এখানে পাবো
সেটি কিন্তু 3-এর গুণিতক। তার মানে আমরা কি বুঝি, 3-এর গুণিতকের কিন্তু কোনো শেষ নেই, তাই না? অনেক 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 গুণিতক রয়েছে, 4-এরও কিন্তু অনেক অনেক গুণিতক রয়েছে। তাহলে আমরা যখন এই যে 36 পর্যন্ত বের করব, তখন দেখব কি 3-এর গুণিতকের ভিতরেও 36 পাবো, আবার 4-এর গুণিতকের ভিতরেও 36 পাবো। এই জন্য কিন্তু এই 36 এখানে লেখা হয়েছে। তারপরে দেখো একটি কমা দিয়ে এই যে ডট 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 দেওয়া রয়েছে, এর অর্থ কি? এটির অর্থ হচ্ছে যে আরও অনেক কিন্তু সাধারণ গুণিতক রয়েছে। হ্যাঁ, তোমরা যত বেশি গুণিতক বের করবে তত বেশি কিন্তু দুইটির মধ্যে মিল খুঁজে পাবে, তাই না? আচ্ছা, যার কারণে এই যেগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোই হচ্ছে সাধারণ গুণিতক। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে দুটি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে। এই যে আমি তোমাদের যেটি বললাম, তাই না? তাহলে 3 এবং 4-এর যে সাধারণ গুণিতক, সাধারণ মানে কোনগুলো? যেগুলোর মধ্যে মিল রয়েছে সেইগুলোই সাধারণ। তাহলে দুটি সংখ্যার সাধারণ গুণিতক কিন্তু অনেকগুলো হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে নিচের সারি দুইটি থেকে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো এই যে এরকম একটি বৃত্ত দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। আচ্ছা, তাহলে আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে নিচের যে সারি দুইটি রয়েছে, এই একটি সারি, এই একটি সারি, এটি হচ্ছে কিসের সারি? 4-এর গুণিতকের সারি, তাই না? এবং এটি হচ্ছে 6-এর গুণিতক, অর্থাৎ 6-এর গুণিতকের সারি। তাহলে এই দুটি সারি থেকে আমাদের বলা হয়েছে কি 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো, যেগুলো সাধারণ গুণিতক, সাধারণ মানে কি? যেগুলো এই লাইনেও আছে আবার এই লাইনেও আছে, সেগুলোই কিন্তু সাধারণ। সেই গুণিতকগুলোকে আমাদের এরকম একটি চিহ্ন দ্বারা চিহ্নিত করতে বলা হয়েছে এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো আমরা যদি লক্ষ্য করি যে কোন কোন সংখ্যাগুলোর মধ্যে এখানে মিল রয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু 1 থেকে 25 পর্যন্ত রয়েছে, তাই না? এই প্রত্যেকটি কিন্তু 4-এর গুণিতক নয়। কেন? কারণ 1 কি 4-এর গুণিতক না বন্ধুরা? আমরা জানি 4-এর ঘরের গুণের নামতা পড়লে যে সংখ্যাগুলো পাবো, যেমন 4 একে 4, এটি কিন্তু একটি 4-এর গুণিতক, তাই না? 4 একটি 4 হচ্ছে 4-এর গুণিতক, 4 দুগুণ 8, এই যে 8, 8 হচ্ছে 4-এর গুণিতক, 3 4 12, 12 হচ্ছে 4-এর গুণিতক, 4 4 16, 4 5 20, 4 6 24, এই যে এইগুলো হচ্ছে কি 4-এর গুণিতক, তাই না? আচ্ছা, এরপরে দেখো যদি আমরা একটু 6-এর গুণিতকগুলো এখান থেকে বের করি, 6-এর গুণিতক কোনগুলো? আমরা 6-এর ঘরের নামটা পড়ি, দেখো 6 একে 6, তার মানে এটি হচ্ছে 6-এর গুণিতক, 6 দুগুণ 12, এই যে 12, 3 6 18, 4 6 24, এই যে এইগুলো হচ্ছে কি 6-এর গুণিতক। তাহলে এই গুণিতকগুলোর মধ্যে আমরা দেখব, এই যে যেগুলোতে আমরা দাগ দিয়েছি, তাই না? এইগুলোর মধ্যে আমরা দেখব যে কোন কোন সংখ্যাগুলোর মিল রয়েছে। হ্যাঁ, তাহলে দেখো কোন কোন সংখ্যাগুলোর মধ্যে আমরা মিল খুঁজে পাই। দেখো এখানে 4 রয়েছে, নিচে কি 4 রয়েছে না? 4-এর উপরে কিন্তু আমরা দাগ দিতে পারিনি, তাই না? আচ্ছা, তারপরে এখানে 8 রয়েছে, এখানেও কিন্তু 8-এর উপরে দাগ নেই। দেখো এখানে রয়েছে 12, এই যে 12-এর উপরেও কিন্তু দাগ রয়েছে, 12 এবং 12 এই দুটি কিন্তু কি সাধারণ গুণিতক, তাই না? 12 এবং 12 এই দুটি কিন্তু সাধারণ গুণিতক, যেহেতু এই দুটির মধ্যে মিল রয়েছে। তারপরে এখানে রয়েছে 16, এখানে কিন্তু 16-এর উপরে দাগ নেই। এখানে রয়েছে 20, এখানে 20-এর উপরে দাগ নেই। এখানে রয়েছে 24, এই দেখো এই সোজাও কিন্তু 24-এর নিচে উপরে একটি দাগ রয়েছে, তার মানে এই দুটির মধ্যে কিন্তু মিল রয়েছে, তাই না? তাহলে এটিও কিন্তু সাধারণ গুণিতক। আমরা কিন্তু দুইটি সাধারণ গুণিতক পাচ্ছি, এক হচ্ছে 12 এবং আরেক হচ্ছে কি 24, তাই না? এবার দেখো নিচে আমাদের এই যে এখানে বলা হয়েছে 4-এর গুণিতক, এই ঘরের মধ্যে আমরা 4-এর গুণিতকগুলো লিখব এবং এখানে বলা হয়েছে 6-এর গুণিতক, তার মানে এখানে আমরা 6-এর গুণিতকগুলো লিখব। এবং এই যে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, দেখো দুটি ঘর মিলে কি এখানে ছোট একটি ঘর হয়ে গেল, তাই না? এর মধ্যে যেগুলো সাধারণ গুণিতক, অর্থাৎ যেগুলোর মধ্যে মিল রয়েছে, সেইগুলোকে আমরা এই জায়গাটুকুর ভিতরে লিখব। কোন কোন সংখ্যার মধ্যে মিল রয়েছে? 12 এবং 24, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 12 এবং লিখব 24, তাই না? এই 12 কিন্তু 4-এরও গুণিতক আবার 6-এরও গুণিতক, 24 4-এরও গুণিতক, 6-এরও গুণিতক। ঠিক আছে, এখন দেখো এই জায়গাটুকুর ভিতরে আমরা 4-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে লিখে দেবো। প্রথমে রয়েছে 4-এর গুণিতক, কত রয়েছে? 4, আমরা এখানে লিখে দিলাম 4, একটু কমা দিলাম। তারপর রয়েছে 8, এই যে আমরা লিখে দিলাম 8। তারপর রয়েছে 12, এই যে 12কে তো আগেই লিখেছি, আর লেখার দরকার নেই। তারপরে রয়েছে 16, আমরা এই যে নিচে লিখে দিলাম ধরো 16, এরপর একটু কমা দিলাম। তারপরে রয়েছে 20, আমরা লিখে দিলাম 20। এগুলো হচ্ছে কি এই ঘরের ভিতরে যা দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে কি 4-এর গুণিতক। এবার 6-এর গুণিতকগুলো যদি এখানে আমরা লিখে, দেখো প্রথমে রয়েছে 6, আমরা এখানে লিখে দিলাম
6, হ্যাঁ। তারপরে রয়েছে 12, এই যে 12 তো আগেই লিখেছি, এখানে লিখেছি, আর লেখার দরকার নেই। এরপরে রয়েছে 18, আমরা এখানে লিখে দেবো 18, এরপরে একটি কমা দিয়ে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কি আর রয়েছে 24 তো এই যে আগেই লিখেছি, আর কিন্তু লেখার দরকার নেই। তাহলে দেখো এই যে 12 এবং 24 এই দুটির মধ্যে যেহেতু মিল রয়েছে, এই জন্য এই দুটিকে আমরা বলবো কি সাধারণ গুণিতক। এইগুলো হচ্ছে শুধুমাত্র গুণিতক, কিন্তু এই দুটি হচ্ছে কি সাধারণ গুণিতক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে, 4 ও 6 সাধারণ গুণিতক হচ্ছে কোনগুলো, 12 এবং 24, ঠিক আছে। আচ্ছা, এবার একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 2 নম্বরে দেখো 2 ও 5 দুইটি সাধারণ গুণিতক বের করি। তাহলে 2 এবং 5 দুইটি সাধারণ গুণিতক আমাদের বের করতে বলা হয়েছে। এখানে যেমন এই যে দুইটি সাধারণ গুণিতক আমরা পেয়েছি, তাই না, এরকম দুইটি সাধারণ গুণিতক আমাদের বের করতে বলা হয়েছে। আমরা কিভাবে বের করব, তাহলে প্রথমে আমরা কি করব, 2 এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নির্ণয় করব। তাই না, আমরা প্রথমে কি লিখব, 2 এর গুণিতক। 2 এর গুণিতকগুলোকে যদি প্রথমে আমরা বের করি, 2 এর গুণিতক হচ্ছে কোনগুলো, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, এগুলো হচ্ছে কি 2 এর গুণিতক। আরও কিন্তু অনেক গুণিতক রয়েছে, তাই না, এই জন্য আমরা এখানে একটি ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, 5 এর গুণিতক বের করবো। এখানে কিন্তু 5 এর কথা বলা হয়েছে, আমরা লিখব কি 5 এর গুণিতক, 5 এর গুণিতক। আচ্ছা, এখন 5 এর গুণিতক কি কি, 5 এর ঘরের গুণের নামটা পড়ো, 5 একে 5, 5 দুগুণ 10, 5 15, তারপর হচ্ছে কি, তারপরে হচ্ছে আমরা জানি 4 5 20, 5 5 25, 5 6 30, তাই না, এরকম কিন্তু অনেক গুণিতক এখানে আরও রয়েছে। আচ্ছা, এবার আমরা কি করব, এই 2 এর যে গুণিতক এবং 5 এর যে গুণিতক, এইগুলোর মধ্যে আমরা কি করব, আমরা কিন্তু দুইটি সাধারণ গুণিতক বের করবো, তাই না। আমাদের বলা হয়েছে দুইটি সাধারণ গুণিতক, এইগুলো তো এমনি গুণিতক, শুধুমাত্র গুণিতক। আর সাধারণ গুণিতক কোনগুলো, যেগুলোর মধ্যে মিল রয়েছে, অর্থাৎ এই সারিতেও যেগুলো রয়েছে, এই সারিতেও যেগুলো রয়েছে, সেগুলোকে বলা হয় সাধারণ গুণিতক। তাহলে আমরা এবার কি লিখতে পারি, সুতরাং সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক সমান, আচ্ছা, সাধারণ গুণিতক কী কী পাচ্ছি আমরা, দেখো এইখানে দেখো তো 2 রয়েছে, নিচে কিন্তু 2 নেই, 4 রয়েছে, নিচে 4 নেই, 6 রয়েছে, নিচে 6 নেই, 8, এখানে কিন্তু 8 নেই, 10, এই যে কিন্তু 10 রয়েছে, 10 10, তাহলে একটি গুণিতক পাচ্ছি আমরা, একটি সাধারণ গুণিতক পাচ্ছি 10। আরও একটি দরকার, আমাদের কিন্তু 2টি গুণিতক বের করতে বলা হয়েছে, 2টি সাধারণ গুণিতক। আচ্ছা, 10 পেয়েছি, তাহলে এরপরে দেখো তো এখানে রয়েছে 12, নিচে 12 নেই, এখানে রয়েছে 14, নিচে 14 নেই, তাহলে আরও কিন্তু আমাদের কিছু গুণিতক এখানে লিখতে হবে। 14 পরে কি, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 10 দুগুণ 20। আচ্ছা, তাহলে দেখো 14 পরে এখানে 16, নিচে কিন্তু কোনো 16 নেই, এখানে রয়েছে 18, নিচে 18 নেই, এখানে রয়েছে 20, নিচে কিন্তু আমাদের 20 রয়েছে, তাই না। এই 20 এবং এই 20 এই দুটির মধ্যে যেহেতু মিল রয়েছে, তার মানে কি এই দুটি কিন্তু সাধারণ গুণিতক। তাহলে আমরা 10-এর পরে কমা দিয়ে লিখব 20। তাহলে কিন্তু দেখো দুইটি সাধারণ গুণিতক আমাদের নির্ণয় করা হয়ে গেল, তাই না। এইভাবে করে সাধারণ গুণিতক আমাদের বের করতে হয়। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।